আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। আপনাদের সকলকে সাথে নিয়ে আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। আপনাদের সকলকে শাকিলা ডে লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনেক অনেক অনুরোধ রইল। আজ বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, তো ওই চাদরটা তুলে একটা অন্য চাদর বিছিয়ে দিলাম। তো চাদরটা বিছিয়ে নিয়ে আমি এখন বালিশের ওয়ারগুলো লাগিয়ে নিচ্ছি। আর ওইখানে যে বালিশটা দেখতে পাচ্ছেন, ওই বালিশটাই কিন্তু ছেলের জন্য নতুন বানালাম। তো ছেলের বালিশের ওয়ারটা ধুয়ে দিয়েছি, সেই কারণে পরাতে পারলাম না। তো যেহেতু নতুন বালিশ, ওই বালিশের কভার এখন করাই হয়নি বালিশের ওয়ার, তো সেই কারণে একটাই ছিল, আপাতত ওটাই লাগানো হয়েছে। তো ওটা ধুয়ে দিলাম, তো সে কারণে লাগাতে পারলাম না, শুকিয়ে গেলে লাগিয়ে দেবো। তো বিছানাটা ঠিক করে নিয়ে আমি ঝাঁটপাট দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। আজও বসেই ঘরটা মুছলাম। তো বসে মুছলে বেশ ভালোভাবে মোছা হয়, কিন্তু বসে মুছতে ভীষণ কষ্ট হয়, বসে বেশি ঘর মুছতে পারি না। তবুও চেষ্টা করি একবার করে ঘরটা বসে মোছার। তো সবসময় ঘর মোছা দিয়েই ঘর মুছি, তো একদিন চেষ্টা করি বসে ঘর মোছার, তাতে করে কি হয়, ভালোভাবে ঘরটা মোছা হয়। তো দেখুন, ঘরটা মুছে নিয়ে আমি এখানে এগনেটা একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম পানি দিয়ে, কারণ এগনেটা প্রচণ্ড ধুলো হয়েছিল, নোংরা হয়েছিল। তো তাই ভাবলাম আজকে একটু ভালো করে ধুয়ে দিই। আর পানি দেখে ছেলে তো ভীষণ খুশি, তো ছেলে তো পানি দেখে মানে এগনেতে খেলা শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু রেডি হয়ে গেছি। তো দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বিকালের দিকে বেরিয়ে পড়েছি। তো এখন যাব একটু রিসর্ট, আরামবাগ রিসর্টে। ছেলে কদিন থেকে বায়না করছিল মামাবাড়ি যাওয়ার জন্য, সেই জন্য ভাবলাম যে যাই একবার ছেলেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর আমার খালারাও এসছে বাপের বাড়িতে। তো আমার মায়েরা 3 বোন, তো 2টো খালাই আমার এসছে। তো 2টো খালা আর বড় খালার ছেলে, ছেলের বউ, তারপর বড় খালার মেয়েরা এসছে। তো সবাই মিলে কিন্তু যাব রিসর্ট। তো রিসর্ট থেকে একেবারে মায়েদের সঙ্গে চলে যাব বাপের বাড়ি। তো ওখানে গিয়ে আজকে রাতটা থাকবো, কালকের দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। তো দেখুন এখন রেডি হয়ে গেছি, একটু ঘোরাও হবে, একটু বাপের বাড়ি থেকেও ঘুরে আসা হবে। তো একসঙ্গে 2টো কাজই হয়ে যাবে। আর আমার কিছু মালও দরকার ছিল, মালও আনতে হতো। তো সেই কারণে ভাবলাম আবার কালকে কেন বাসে করে যাব। তো তো যেহেতু গাড়ি করেই যাওয়া হবে রিসর্ট, তো সেই কারণে ভাবলাম এই গাড়িতেই চলে যাই, তাহলে আর কষ্ট করে বাসে করে যেতে হবে না। যেদিনে বাড়ি ফিরবো সেদিনে বাসে করে চলে আসব। তো দেখুন আমরা কিন্তু সবাই মিলে বেরিয়েও পড়েছি, এখন কিন্তু রয়েছি রাস্তায়। আর আমাদের সঙ্গে হাজব্যান্ড যাচ্ছে না, কারণ আমাদের পাড়াতে নবী দিবসের উপলক্ষে আজকে কিন্তু খাওয়ানো হবে। তো সে কারণে হাজব্যান্ড আসতে পারলো না, বলল যে তোমরাই যাও। তো হাজব্যান্ড আসলো না, একটু মনটা খারাপও হচ্ছে, আবার আসতেও ইচ্ছা করছিল, সবাই যেহেতু আসছিল। তো বাড়ির পাশ দিয়ে যাচ্ছে মানে তো বুঝতেই পাচ্ছেন, তো না গেলেও মনটা খারাপ হতো, সে কারণে ভাবলাম চলেই যাই। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু রিসর্ট পৌঁছে গেলাম। আর এটা হচ্ছে রিসর্ট ঢোকার রাস্তাটা, দুদিকেই দেখতে পাচ্ছেন সবুজ মাঠ। পরন্ত বিকেলে গোধূলির আলোটা কি যে অসাধারণ লাগছিল দেখতে, কি বলবো আপনাদেরকে, সত্যি খুবই ভালো লাগছিল। আর ওই দূরে মাঠে এত কাশফুল হয়েছিল, কাশফুলগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। চলুন, আমরা কিন্তু পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে আরামবাগ রিসর্ট। তো সামনেই রয়েছে আমার ভাবি আর পেছনে রয়েছে আপরাজ। আর দেখুন, বলছিলাম না আপনাদেরকে, দেখুন মানে ভিউটা এত ভালো লাগছিল দেখতে, দেখুন কত সুন্দর লাগছিল। পরন্ত বিকেলে গোধূলির আলোটা মানে সত্যি পানিটার মধ্যে পড়ছিল, আর এই 2টো রাজহংসের বোটগুলো রাখা ছিল, ভিউটা দেখতে ভীষণ ভালো লাগছিল, মানে সত্যি খুব ভালো লাগছিল দেখতে। তো আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি, এই দেখুন। তো এই যে এখানে আপরাজ দাঁড়িয়ে রয়েছে, হাঁসগুলো দেখছে, হাঁসগুলোকে দেখে ও ভীষণ হ্যাপি, হাঁসগুলোর পেছনে পেছনে ছুটছিল, খেলছিল। আসবে না, আসবে আসবে, তুমি ডাকো।
ছেলে হাঁসগুলোকে দেখে ভীষণ হ্যাপি এবং হাঁসগুলোকে খুব ডাকছিল। হাঁসগুলো আসছিল না দেখে ওর মন খারাপ হয়ে গিয়েছিলো। আমাকে বলছিল, আম্মি দেখো আমি ডাকছি, হাঁসগুলো আসছে না। আমি বললাম যে তুমি ডাকো, নিশ্চয়ই ওরা আসবে। তো আমার তো মনে হচ্ছিল যে আমি এখানটাতেই দাঁড়িয়ে থাকি। এইখানটার ভিউটা আমাকে এত ভালো লাগছিল, আমি তো এখানটায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তো তারপর ওই দিকটা করে গিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন, ওই যে ওইদিকে হাঁসগুলো, ছেলে তো হাঁসগুলোর দিকেই তাকিয়েছিল, মানে ও সেই হাঁসগুলোকে ডাকছিল, হাঁসগুলো আসছিল না। তো ছেলে এখন নানি বাবুর সঙ্গে ওই দিকটা করে গিয়েছে, আর আমি এখন এই যে এই রাস্তাটায় হেঁটে হেঁটে যাচ্ছি। তো হাঁটছিলাম, ঘুরছিলাম, আর হাজব্যান্ডের কথা মনে পড়ছিল যে ও আসলে ও ভীষণ ভালো হতো। তো এখন বিয়ের পর যেখানেই যাই না কেন, ও না আসলে একদম ভালো লাগে না। তো দেখুন, আমরা একবার এসেছিলাম যখন রিসর্ট, তখন গাছগুলো অনেক ছোট ছোট ছিল, এখন অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলো। আর এই যে এইদিকে একটু বসার জায়গা করা ছিল সুইমিং পুলের পাশে। তো এখানে আপনার চারদিকটা ঘুরছিল, দেখছিল। তো ও একবার এসেছিল, তখন অনেকটা ছোট ছিল, তো ওর অতটা মনে থাকবে না। তো আর এই দেখুন, এই যে আমার ভাইপো এত দুষ্টু, মানে কি বলবেন আপনারা, প্রচণ্ড দুষ্টু। আমার ছেলে তো মানে ওর কাছে কিছুই নাই, আমার ছেলে ভীষণ শান্ত, অত দুষ্টুমি করে না। এই দেখুন, আর ও তো ভীষণ দুষ্টু। ও সেই সুইমিং পুলে নেমে পড়ছিল, ওইখানটা তো একটু ফাঁকা ফাঁকা ছিল, ওই সুইমিং পুলে পা গলিয়ে নামতে যাচ্ছিল। মানে পানি দেখলে একদম থাকতে চায় না, পানি দেখলেই পানি ঘাটার নেশা। আমার ছেলেও মানে পানি ঘাটার নেশাটা রয়েছে, কিন্তু কোথাও গেলে একটু আর মানে অতটা করে না, দুষ্টুমি করে না। তো এই যে একটু এখন বেশ অন্ধকার মতো হয়ে আসছে, এদিকে লাইটগুলো এখনও জ্বালায়নি, ওইদিকে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। তো এখানটা কিছুক্ষণ বসার পর তারপরে আবার এদিকটা করে চলে এসেছিলাম। আর এখানে এই যে জাম্প করার একটা ছিল প্লেস, তো ছেলেকে ওর মামু তুলে দিচ্ছিল জাম্প করার জন্য, কিন্তু ও উঠতেই চাইছিল না, কারণ ও প্রচণ্ড ভীতু, তো উঠতে চাইছিল না। আর আমার খালাতো ভাইয়ের ছেলেটাকেও তোলা হয়েছিল, ও ভয় করছিল, সেই কারণে ওখান থেকে বেরিয়ে আবার এই দিকটা করে আসছিলাম। কিছু এইখানে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, আর এই লাইটটা দেখতে পাচ্ছেন। আমার বিয়ের পরপর এসেছিলাম প্রায় 3-4 বছর আগে, তখন এই গাছগুলো অনেক ছোট ছোট ছিল, আর এই গাছের এই লাইটের নিচেটাই বসে ছবি তুলেছিলাম। তো এখন গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তারপর এলাম একটু দোলনাতে দোল খেতে। তো দুলছিলাম আর ভাবছিলাম হাজব্যান্ডের কথা, কারণ হাজব্যান্ড এলে হয় একটু দুলিয়ে দিত, আর না হলে দুজন মিলে একসঙ্গে দুলতাম। তো কি আর করা যাবে, আসলো না, নিজে নিজেই এখন একা একাই দুলতে হচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমার একটা বোনঝি, তো আমার বড় খালার মেজো মেয়ের মেয়ে। তো এখন অনেক বড় হয়ে গেছে, অনেক ছোট ছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন, আবার ওখান থেকে ঘুরে আবার এই দিকটা করে এলাম। তো আমরা এখন চারদিকে ঘুরছি, একবার এখানে যাচ্ছি, একবার ওখানে যাচ্ছি। তো কোথাও ঘুরতে এলে তো এটাই হয়, তাই না? এক কাছে বসে থাকলে আর কি হবে, চারদিকে তো একটু ঘুরতে হবে, দেখতে হবে। তো একটু ঘোরার পর তারপর সবাই মিলে চলে এসেছিলাম রেস্টুরেন্টে। তো আরামবাগ রিসর্টে এলে কিন্তু টিকিট না কাটলে ঢুকতে দেয় না, আর আমরা কিন্তু টিকিট না কেটেই ঢুকে গেছি। তো কারণটা হলো, আমাদেরকে বলা হয়েছিল যে আমরা যদি রেস্টুরেন্টে খেয়ে মানে টিকিটের যে বিলটা লাগতো, সেটা যদি আমরা রেস্টুরেন্টে খেয়ে সেই বিলটা দেখাতে পারি, তাহলে আর টিকিটের বিলটা লাগবে না। তো সবাই ভাবলাম যে শুধু শুধু বিলটা দেওয়ার মানে টিকিট কাটার থেকে আমরা খাওয়া দাওয়া করে সেই বিলটাই দেখাবো, সেটাই আমাদের ভালো হবে। তো শুধু শুধু দেওয়ার থেকে খেয়ে দিয়েই দেবো। তো তার জন্যই চলে এসেছিলাম রেস্টুরেন্টে। কিছু অর্ডার করিনি, শুধু চাউমিন অর্ডার করেছিলাম। তো ওনারা চাউমিনটা দিয়ে চলে গেলেন, আর চাউমিনটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, খুবই ভালো ছিল খেতে। মার্কেটে ভেজ চাউমিনের যে রেটটা ছিল তার থেকে ডবল রেট ছিল, কিন্তু খেতে ভালো ছিল, মানে ভীষণই খেতে টেস্টি ছিল। তো ওর জন্যই পয়সাটা দিতে গায়ে লাগেনি। এখানে আফরাজের মামু আফরাজকে চাউমিনটা প্লেটে দিয়ে দিল, তো আমিও ছেলেকে দিয়ে দিলাম। তো আমি বলছিলাম যে খাইয়ে দেবো, ও বললো না আমি নিজে হাতে খাবো। তো আমি বললাম খাইয়ে দিই না, তুমি একা খেতে পারবে না? বললো না আমি একাই খাবো। তো জিদ করছিল একা খাওয়ার জন্য। তো সে কারণে এখানে দেখতেই পাচ্ছেন একা একাই খাচ্ছে, আর ওইদিকে আমার ভাইপোকেও খাওয়াচ্ছে ভাবি। তো চাউমিনটাতে গোলমরিচটা একটু বেশি দেওয়া ছিল, সে কারণে চাউমিনটা একটু স্পাইসি ছিল।
তো ছেলে খুব একটা মানে খেতে পারেনি। তো ওর এখানে মানে সসটা ভীষণ ভালো লেগেছে, ও ভীষণ মজা করে সসটা খেয়েছিল। তো ও সস ওকে বলছিলাম বারবার চলো এবার হাত মুখটা ধুইয়ে দিই, ও উঠছিলোই না। আমি বলছিলাম আব্বু এত সস খেও না, এত সস খাওয়া ভালো নয়। তো তারপর অনেকটা বোঝানোর পর হাত মুখটা ধুইয়ে একটু পানি খাইয়ে দিয়েছিলাম। আর এইখানে যে ছিল অ্যাকোয়াগার্ড, তো এখানে অ্যাকোয়াগার্ডের মাছগুলো দেখছিল ছেলে। আর ছেলে ভীষণ মানে জোয়ান মৌরি এসব খেতে ভীষণ ভালোবাসে। তো হয় না সে পাশের প্যাকেটগুলো, ওই পাশগুলো খেতে ভীষণ ভালোবাসে। তো এখানে আমি আমার বোনজিকে বলছিলাম যে একটা টিস্যু পেপার নিয়ে টিস্যু পেপারে একটু বেশি করে নিয়ে নে, পরে মানে খাওয়া যাবে। তো ও টিস্যু পেপারে নিয়ে নিয়েছিল। আর ছেলে দাঁড়িয়েছিল মানে কখন আমাকে আম্মি একটু দেবে। তো একটু দিয়েছিলাম, মন ভরেনি, আবার একটু দিলাম, তারপর খুশি। খাওয়া দাওয়া সেরে নিয়ে আবারও যাচ্ছি ওই দিকটা করে, এই দিকটা করে ঘোরা হলো, এরপর ওই দিকটা করে যাচ্ছি। ওই দিকে কিন্তু একটু বাচ্চাদের খেলার জন্য একটু পার্ক মতো করা ছিল। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এইখানটা যাচ্ছি তোমার। এইদিকেও রয়েছে দোলনা। তো এখন দোলনায় আমার ছোটো খালা দুলছিল, আর এইদিকে আমার ছেলে দুলিয়ে দিচ্ছে। তাই মা বলছিল বউটাকে খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে, আর দোলাচ্ছ আর হচ্ছে পটানোর চেষ্টা করছো। তো তারপর মা ছেলে উঠে পড়লাম দোলনায়, আর ভাইকে বলছিলাম একটু দুলিয়ে দে। তো এখন মা ছেলে দুজন মিলে দোলনায় দুলছি। আর ছেলে এতক্ষণ থাকতোই না জানেন তো, আমার সঙ্গে উঠেছে বলে তাই আমি পাশে ছিলাম, তাই তবু একটু ভয় করছিল, করে বোঝাচ্ছিলাম, সাহস দিচ্ছিলাম। তারপর একটুখানি মানে মজা পেয়েছিল। তো তারপর মা ছেলে একটু দোলনাতে দুলে তারপর নেমে পড়েছে। আমরা এখন দোলনায় দুলছি। তো তারপর এই যে এখানে চলে এলাম এই গড়ানোর এইখানটায়। তো ছেলে গড়াবে বলছিল, তো আমি ছেলেকে বলছিলাম যে চলো একটু সিঁড়ি দিয়ে উঠে তারপরে গড়াবে। তো ও প্রথমে উঠতে চাইছিল না, তারপরে ওর আপার সঙ্গে উঠছিল, মানে আমার মানে বোনজিটার সঙ্গে। তো ওকে বলছিলাম একটু তুলে দে, ও তুলে দিচ্ছিল। তো তারপর মানে ভাই বোন দুজন মিলে একসঙ্গে গড়িয়েছিল। আর আমি যে শাড়িটা পরে গিয়েছিলাম সেই শাড়িটা পরে ভীষণ আনকমফর্টেবল ছিলাম, মানে একদম ভালো লাগছিল না শাড়িটা পরে, আমার খুবই অসুবিধা হচ্ছিল। একচুটি করে পরেছিলাম যেহেতু, মাথা মানে শুধু শাড়ির আঁচলটা মাথায় নেবো না হিজাবটা মাথায় নেবো বুঝতেই পারছিলাম না। তো খুবই অসুবিধা হচ্ছিল শাড়িটা পরে। যখন যেটা ইচ্ছা করছিল তখন সেইভাবেই শাড়িটা ক্যারি করছিলাম। আর ছেলে যে শ্যুটটা পরেছিল সেই শ্যুটটা মানে দড়ি বাঁধা ছিল আর কি, দড়ি বাঁধা সিস্টেম। তো ছেলের এতই বেল পরার শখ হয়েছিল যে আমাকে আম্মি বেল পরিয়েই দিতে হবে। তো সে কি কাণ্ড, সে কি জেদ। তো লাস্ট পর্যন্ত কি আর করব, এমনি কোমরে বেলটা এঁটে দিয়েছিলাম, কারণ মানে বেল যে ঢোকাবো সে কোনো শ্যুটে কোনো ঘরই তো ছিল না, ওটা তো গার্ডার সিস্টেম মানে দড়ি বাঁধা সিস্টেম। তো সেই কারণে বারবার বেলটা খুলে যাচ্ছিলো, ওর মামু একটু ভালো করে আবার ঠিক করে দিল। আবার এখন মামুর সঙ্গে এইটাতে চাপবে বলে জেদ। তো আমি বলছিলাম তুমি চাপবে, তুমি তো ভয় করো, একটু চেপেই তো ভয় করবে। তো তারপর শুনলো না, মামুর সঙ্গে চাপছিল। একটু পরেই দেখতে পাবেন ছেলের মুখ চোখের কি অবস্থা হবে। আল্লাহ ছেলে ভয় খেয়ে গেছে দেখ। ছেলে ভীষণ ভয় পেয়েছিল, তাই ছেলেকে নামিয়ে দিয়েছিলাম। তারপর মানে খালাতো ভাই তাজ তো ভীষণ জোরে মানে ওদেরকে ঘোরাচ্ছিল। হায় হায় রাকেশের কি অবস্থা দেখ। তো তারপর আর কি সবাই মিলে খুব 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 মজা করলাম। তো তারপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, তো বাপের বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার সময়তেও খুব মজা করছিলাম। তো সবাই মিলে এনজয় করতে করতে বাড়ি ফিরেছিলাম। দাদাকে জড়িয়ে ধরো, দিয়ে একটা মিটি দিয়ে দাও, দাদাকে একটা মিটি দিয়ে দাও, দাদাকে একটা মিটি দিয়ে দাও। যাও 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 জড়িয়ে ধরো। কাশি হচ্ছে না আম্মু, ধরো।
একটা মিটি দাও ভাইকে, একটা মিটি দাও। এ দেখো ভাই গেছে, দেখো চুমু দিয়ে দাও, ভাই গেছে, দেখো ভাইকে জড়িয়ে ধরো, একটু জড়িয়ে ধরে। ভাইকে জড়িয়ে ধরো, দিয়ে একটা মিটি দিয়ে দাও ভাইকে, একটা মিটি দিয়ে দাও ভাইকে, একটা মিটি দিয়ে দাও। মন খারাপ যাবে। টাটা আন্টিকে বলে দাও কি শোনো, টাটা। আবার আসবে, হ্যাঁ তাওসি আবার আসবে। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, ফোনের দিকে তাকাও, ফোনের দিকে তাকাও। ও সে ওরা আব্বু গাড়ি ঘোরাচ্ছে, ও সেই দিকে ওরে। এই ঘুম থেকে উঠেছি। না ভাইকে একটা মিটি দিয়ে দাও না আম্মু, তাওসি একটা মিটি দিয়ে দাও। মিটি দেবে না, একটা মিটি দিয়ে দাও। মানে আসবে আবার, হ্যাঁ আসবে, একটা মিটি খেলি আসবে আবার, হ্যাঁ আমাদের ঘর যাবে, আমাদের ঘর যাবে, ঠিক আছে এবার এলে আমাদের ঘর যাবে। মন খারাপ করছে, যাবো কোথাও, তো এই মায়েদের ঘর ছাড়া আর কোথাও বেরোনো হয়নি। ওটাই তো যাবে ভাইকে নিয়ে। মায়েদের ঘর থেকে কাজ আসবে আবার। তো বড় খালাতো ভাই ওরা সবাই বাড়ি চলে গেল, আর আমি দুপুরে খাওয়া দাওয়া করে তো বাসে করে ফিরলাম বাড়ি। তো এখন রয়েছি কালীপুরে, হাজব্যান্ড বাস থেকে নেমে দাঁড়িয়ে আছে, হাজব্যান্ড আসছে বাইকে করে নিয়ে। তো তারপর দেখুন ওই 5টা পৌনে 5টার মধ্যে বাড়ি ফিরেছিলাম। তো বাড়ি ফিরে আবারও রেডি হয়ে গিয়েছিলাম তো বড় পিসি শাশুড়িতে বাড়ি যাওয়ার জন্য। হাজব্যান্ড ফোন করেছিল মায়েদের বাড়িতে যখন ছিলাম দুপুরের দিকে, বলছিল যে তুমি আসবে না, সবাই মিলে পিসিদের বাড়ি যাবে বলছে, তো তুমিও আসো না, মেজমা বলছিল তোমাকে আসার জন্য। তো আমি এমনিতেও বিকালে বাড়ি চলে আসতাম, তো কারণ হাজব্যান্ড যায়নি যেহেতু, আমি মাল আনতেই গিয়েছিলাম বিশেষ করে, তো যেহেতু বাসে করে যেতে হতো তাই ওদের সঙ্গে চলে গিয়েছিলাম, একটু ঘোরাও হলো, মালটাও আনা হলো। তো কদিন পর হাজব্যান্ড আর আমি একসঙ্গে যেহেতু যাব বাপের বাড়ি, সে কারণে চলে আসলাম, থাকলাম না আর, কারণ থাকলে আবারও তো যাব 2 দিন পরে, তো তার কারণেই আরও চলে এলাম। তো শাশুড়িরা আর শাশুড়িদের সঙ্গে ছেলেকেও পাঠিয়ে দিয়েছিলাম, ওরা সব 4 চাকায় করে চলে গেছে এতক্ষণে, আর আমি আর হাজব্যান্ড বাইকে করে টুকটুক করে গেলাম, মানে গাড়িতে ধরবে না বলে আমরা বাইকে করে এলাম। তো বড় পিসির একটাই ছেলে আর ছেলের 2টো মেয়ে, এটা হচ্ছে ছোট মেয়ে। কই দেখি দেখি মুখটা, দেখি 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 একটা মুখটা, দেখি দেখি। এই তো কি করছো তুমি, কি করছো তুমি, খেলা করছো, তুমি খেলা করছো, হ্যাঁ কি গো কি করছো তুমি, খেলা করছো, চাবি খুলছো, চাবি আলমারি চাবি খুলছো, হ্যাঁ মুখে মুখে দিতে না, মুখে দিতে না, এটা মুখে দিতে না, মুখে একদম দেবে না, হ্যাঁ কি গো কি 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 বলছো, কি বলছো গো, কি এই কি হয়েছে, এটা কে, এটা কে, বস করছি বস, এটা কে, এটা কে, এটা কে, এটা কে হয়, এটা কে হয়, দাদা হয়, দাদা দাদা হয়, এটা দাদা হয়, কি গো এটা দাদা, হ্যাঁ ওকে দাদা বলছি, কেমন দেখছে দেখো, ভাবছে এটা কে। আর কোথাও গেলে সবাই মিলে না গেলে কিন্তু মজা হয় না অতটা, একারা একারা গেলে অতটা ভালো লাগে না, তো সবাই মিলে গিয়েছিলাম বলে একটু ভালোই লাগছিল। তো দেখুন এখন চায়ে কিন্তু আমরা গল্প করছিলাম, যা বলতে মানে আমরা 3জন তো ক্যামেরার সামনে, আর ক্যামেরার পিছনে একটা যা ছিল মানে বড় পিসি শাশুড়ির বৌমা, তো 4জন মিলে অনেকক্ষণ ধরে একটু গল্প করলাম। আর আমার হাজব্যান্ড গিয়েছিল, যেহেতু হাজব্যান্ড রাজেশ ভাই অর্থাৎ বড় পিসি শাশুড়ির ছেলের সঙ্গে গল্প করছিল, আর শাশুড়িরা পিসির সঙ্গে গল্প করছিল। সবাই সবার মতো অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম, গল্প করলাম। তো তারপর পিসি করেছিল নাস্তা, তো নাস্তায় ছিল পরোটা, ঘুগনি, আর সে সাথে ছিল মিষ্টি। তো সবাই মিলে নাস্তা করে বাড়ি আসার আগে চা খেয়ে তারপরে ফিরেছিলাম বাড়ি। একটু করে নি, কে গাড়ি চালাচ্ছে গো, আফরাজ, চলো স্পিডে চলে যাও, এবার স্পিডে চলে যাও। ও
টাটা।